আসসালামু আলাইকুম। খামারের সবকটা ছাগল এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারা 2 দিন যাবৎ কিছু খায়নি, কারণ প্রচণ্ড জ্বর হয়েছে, মুখে ঘা, পায়ে ঘা, চাওয়ালিতে ঘা, যার ফলে তারা কিছু খেতে পাচ্ছিল না। তাই তাদেরকে খাওয়ার জন্য আমি দিয়েছি এই শাক, এটা হেলাঞ্চি শাক, কলমি শাক, এই ধরনের নরম জাতীয় খাবার দিচ্ছি, যাতে মুখে ক্ষতচিহ্ন রেখে ব্যথা না পায়। এইভাবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ছাগলের এফএমডি রোগ বা খুরা রোগ বা জোরেছে এই রোগে আক্রান্ত হয়েছে? মূলত ছাগলের 103, 4, 5 এই তাপমাত্রা জ্বর আসবে, তাদের মুখে ঘা হবে, খাদ্যের অরুচি, হাঁটতে গেলে খুঁড়ায় খুঁড়ায় হাঁটবে, আবার তাদের খুঁড়ে ঘা হবে। এই মূলত এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ছাগল এফএমডি রোগে আক্রান্ত। এই রোগে যদি আপনার ছাগল আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি চিকিৎসা হিসেবে ব্যবহার করবেন প্রথমে প্যারাসিটামল। মানুষের যে ওষুধটা খেয়ে থাকে নাপা এক্সট্রা বা যে ধরনের ওষুধ আছে প্যারাসিটামল আপনি ব্যবহার করবেন সকাল বিকাল। সাথে দিবেন জিংবি, ওটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। আর সাথে মুখে ঘার জন্য ফলিসান দিবেন। ইনশাল্লাহ এই 3টা ওষুধ ব্যবহার করলে আপনার ছাগল সুস্থ হয়ে আসবে। আর যেখানে ক্ষত হয়েছে সেই সব জায়গায় আপনি পটাশ দিয়ে ধুয়ে দেবেন। আর বিশেষ করে এই সময় আপনার খামারে কাউকে চলাফেরার জন্য বাইরে থেকে আসতে দিবেন না, কারণ এফএমডি রোগ এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, এক খামার থেকে আরেক খামারে পৌঁছে যায়। তাই অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন। আর যদি আপনার খামারে কোনো ছাগল আক্রান্ত যদি না হয়ে থাকে, তাহলে আপনারা ছাগলকে নিয়ম করে জিংবি খাবেন। ইনশাল্লাহ ছাগল খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে, যেটার মাধ্যমে আপনার খামারটা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনার মনটাও ভালো থাকবে। কৃষি, খামার এবং পশুপালনের বিষয়ে চিকিৎসা বিষয়ে যদি আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে বা কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।